যে আমরা এখন চলে এসেছি গাইস ভাই দোকানে। কিরকম করছে? কিরকম করলাম দেখি। হ্যালো গাইস, আমি প্রীতম আর আমি নিয়েছি 60 দিনের 60টা মিনি ব্লগ আপলোড করার চ্যালেঞ্জ। তো আজ হচ্ছে ডে 44। আজকে আমরা চলে এসেছি হট করে ঠাকুরনগর মেলায়। মেলাটা প্রায় 2-3 দিন হয়ে গেছে, তারপরে কি মনে হলো যে মেলায় যাওয়া হয়নি, ওই জন্য রাত 11টার সময় বেরিয়ে পড়লাম মেলাতে। দেখো মেলাটা ফাঁকাই হয়ে গেছে অনেকটা, তবুও প্রচুর লোক ছিল মেলার ভেতরে। আর ঠাকুরনগর মেলায় এত পরিমাণে ভিড় হয় আর এত ভক্ত আর মানুষের সমাগম হয় না ভাই, ঢোকাই যায় না। তো আজকে প্রায় ফাঁকা ফাঁকাই ছিল, অনেকটা রাত হয়ে গিয়েছিল। তাই তো আমরা মেলা ঘুরছি এখানে, তারপর এদিকটা এসে দেখি তো মাথা নষ্ট হয়ে গেছে আমার। এখানে কত রকমের রাইড রয়েছে, এদিকে নগরদুল্লা, ডিস্কো আর একটা কি রাইড রয়েছে, রাইডটার নাম আমি জানি না। আর মরণকূপ খেলাও এখানে এসছে, আর ওই পাশে রয়েছে নৌকা। আমরা 3-4 জন মিলে মেলাতে এসেছিলাম। ওই যে দেখতে পাচ্ছ অভিজিৎ আমাদের বন্ধু, ওর ঠাকুরনগরেই বাড়ি আর ঠাকুরনগরেই মোবাইলের দোকান আমাদের মতো। এই রাইডটা চড়ার অনেকটা শখ ছিল, কিন্তু পিন্টুদার কারণে উঠতে পারলাম না, কারণ ও বলছে মরে গেলেও এই রাইডে উঠবো না। তারপরে চলে গেলাম জলপুরি দেখতে। এখানে জলপরিও এসেছিল মাত্র 70 টাকায় জলপরি দেখাচ্ছিল। দেখো সবচেয়ে ভয়ানক লাগে এই নৌকাটা। এই নৌকাটা এত বড় আর যেভাবে দুলছে না, এর মধ্যে উঠতে একটু মজার আলাদাই লাগতো। তারপরে চুলে একটু স্টাইল মেরে আমরা একটা আইসক্রিম কিনে খেতে খেতে কামনা সাগরের দিকে গেলাম। এই দেখো কামনা সাগর আজকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। দেখ বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এইটুকু। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, আর নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই।